নগর আলোয় ছুটছে জীবন, করছে স্বপ্নের খোঁজ। এই এখানে সময়ের রং হচ্ছে গাঢ় রোজ। সরিয়ে আধার চাঁদের পাহাড়, ছুঁতে চাই সবাই একটু সুখে একটু দুঃখে। স্বপ্নে দাগ রেখে যায়, ছুঁতে চাই সবাই, ছুঁতে চাই সবাই, স্বপ্নে দাগ রেখে যায়। অনেক মূলামূলির পর এটার দাম নিচে 20 টাকা। গুড। মূলামূলি বাংলা টাকা কত হয়? মূলামূলি পোনা আমি নিজে এই খর্জুর বাগান থেকে ক্রয় করেছি, অত্যন্ত সুস্বাদু। ওই পেটা তুই খেজুর খেজুর কেন? তো একা কথা বলে তো পাগল হওয়ার প্রথম লক্ষণ। বলেন কি? হ্যাঁ, এর মধ্যে নাগু ভাই কি এমন পিটানি দিয়েছে, মাঝে মাঝে সে সাথে তার ব্যথা জাগলাতে ওঠে। এখনো কি পিটাইতেছে নাকি? লক্ষণ দেখে তো তাই মনে হচ্ছে। এতক্ষণ লাগবে কেন? আল্লাহ নাউজুবিল্লাহ। দেখেন তো কে আসলো? আচ্ছা, ওই পাগলিটা তো চলে আসতে পারে। আমি আগে শিওর হবো, তারপর দরজা খুলবো। তার আগে না। কি বলেন? মানে বাসা পর্যন্ত চলে আসতে পারে নাকি? অবশ্যই পারে। পাগলি, oh my God! অপমানে যারা সহ্য করতে না পারে কি পাগল হয়ে গেল নাকি? অবশ্যই পাগল হয়ে গেছে, কিন্তু আনন্দে। কি কারণে আনন্দ? কি হয়েছে? আরে পরিতোষ এই জায়গায় রাখার অনুমতি নিয়ে বলাইছি। বলেন কি? ভাই, আপনি বাড়ি আমাদের কিভাবে রাজ করলেন? ভাই, এত খুশি হওয়ার কিছু নাই, মাত্র 3 দিনের প্যাকেজ। 3 দিনের? মাত্র 3 দিনের প্যাকেজ? ওইটারই তাই লম্বা করে ফেলাম, তারপর এটা পার্মানেন্টলি থাকার ব্যবস্থা করে ফেলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। ওই গরম লাগতেছে, জমি দাঁড়িয়ে সব খুলে ফেলাই। কিছুই খুলতে পারবেন না, খালি মোষটা খোলার অনুমতি দিলাম, পারলে খুলেন। ঠিক আছে, তাহলে দাড়িটা খুলেন, বাড়িওয়ালা আসলে আমি আবার ঠাইসা লাগাই দিতে পারি। ওকে। ভাবি, এখন একটা বিশাল মজার ঘটনা ঘটেছে। আবার কি ঘটেছে? ওই যে নাজমুল ভাইরা আছে না? হ্যাঁ আছে তো। নাজমুল ভাইরা আমাকে এতগুলো খেজুর দিয়ে গেছে। এতগুলো? এতগুলো হবে না, এতগুলো। এতগুলো? ভাবি, আসলে আরেকটু কম হবে। আসলে এতগুলো তো হবেই হবে। এই যে আমাকেও দিয়ে গেছে। তাই তো, একই রকম আমাকে এরকম একটা দিয়েছে। আসলে ওরা না অনেক অনেক ভালো, তাই না ভাবি? আমার কিন্তু প্রথম দিন দেখে মনে হয়েছিল ওরা অনেক ভালো। ভাবি জানেন, এই খেজুরগুলো কিন্তু আসলে খেজুর না। তাহলে কি? আরে এগুলো হচ্ছে তোবারো। এগুলো আপনি নিয়ত করে তারপর মাথায় কাপড় দিয়ে যদি খান, আপনার মনের ইচ্ছা পূরণ হবে। যত্ন করে রাখবেন। ঠিক আছে ভাবি, চলেন এই খবরটা আমরা লুৎফা আপাকে দিয়ে আসি। না না, যাওয়াটা ঠিক হবে না। যদি লুৎফা আপাকে না দিয়ে থাকে, তাহলে আমাদের তো দেখে মাইন্ড করবে না। কি বলেন? না দিলে নাই, আমাদের দিয়েছে সেই খবরটাই দিব। আসেন।
ভাইজান খেজুর খেয়ে দেখেন, খুবই মজা। একদম খাঁটি খেজুর, স্বাদই আলাদা। আসলে ছেলেগুলো খুবই ভালো। খুবই ভালো ছেলে ভাইজান, এরকম ভালো ছেলে একটা দেখাই যায় না। ঠিক হয়ে করেছেন তো আন্টি, হুজুর সামনেও খুবই ভালো মানুষ। এত বড় মুখানে চেহারার মানুষ আমি আবার জীবনে দেখছি না। খুবই কামের মানুষ, অনেক কিছু জানে। খারাপ, তোমার সাথে কথা হয়েছে? কথা হয়েছে রাতে, অনেক কথা হয়েছে। উনি এত বর্তমানে এত ভালো করে আমার কথা কইছে না, কি কইলাম, আমার জান লোক জুড়াই গেছে গেল। খালি যান ওগুলো আমরা বলে বসে যাইবে, তা আমরা জানার আগে বুঝে সবাই একটু পরামর্শ করে যাইবে। ভাইজান হয়তো ভালো কথা বলেছে, তুমি যদি তোমার সাথে কথা বলে দাও তোমার কোনো সমস্যা হবে না। ঠিক বলছো, অবশ্যই পরামর্শ করবো, আজ রাতেই যাবো। আন্টি আমার তো কাম শেষ, তাই আমি যাই। ও বুঝে সবাই ধরে আমাদের কোনো কিছু দেখা না আইসে। জানেন আজকে কি হয়েছে? কি হয়েছে? খুবই আশ্চর্যজনক একটা ঘটনা ঘটেছে। কি ঘটেছে? আপনি শুনলে একদম অবাক হয়ে যাবেন। বলুন তো শুনি। আমি তো বিশ্বাসই করতে পারছি না, চাপা এরকম ভাবে মিলে যাবে, তাই না? তুমি কথাকে লতার মতো পেঁচিও না তো। হাসিবাবু আপনি জানেন কি হয়েছে? হ্যাঁ জানি তো, জানবো না কেন? খুবই মজার ঘটনা ঘটেছে। ওই ছেলেগুলো আছে না, সে আমাকে আর লতা ভাবিকে এতগুলো খেজুর দিয়েছে, বিদেশি খেজুর, সৌদি আরবে। ও তাই নাকি? হ্যাঁ, ছেলেগুলো অনেক ভালো, অনেক ভালো। শুনুন, আমাদের বাসায় দিয়ে গেছে। তাই দেখেন, আসলে এখানে মিলে গেছে, সবাইকে খেজুর দিয়েছে। আমাদের বাসায় শুধু খেজুর না, আরো অনেক কিছু দিয়ে গেছে। তাই আরো অনেক কিছু দিয়ে দিয়েছে। কি দিয়েছে? খেজুর তো দিয়ে গেছে, ভাইজানের জন্য জায়নামাজ তো দিয়ে গেছে। ও ঠিক আছে, আমাদের কাজ আছে, আমরা এখন আসি। হ্যাঁ আসলে চলে দরজা খুলতে দেরি হয়েছে, আজকে তো খবরই আছে। দরজা খুলতে আর এত দেরি করে? ব্যস্ত আছিলা? আচ্ছা কোনো সমস্যা নাই, বাজার করছো না? জি জি, বাজার কমপ্লিট। কামিং। কি কইলা, গালি দিলা নাকি? প্লিজ কাম ইন। যে কথাটা কইলা এটা ফিরে একবার কোসাই। প্লিজ কামিং কামিং, প্লিজ আপনারা আসুন। কামিং। আরে ভাই, আপনি বুয়া পাবেন কোথায়? বাংলাদেশে বুয়া আছে নাকি? যারা আছে সবাই মেম সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড গুড। বাবা বাজার আইছিনি? জি খালাম, মানছি। ও ভালো কথা, পরিচয় করা যায়। ভাই উনি আমাদের মেম সাহেব, উনি দয়া করে আমাদের রান্না বান্না করে দেন, আমরা খাই। কেন তোমাদের বুয়া নেই? আরে ভাই, আপনি বুয়া পাবেন কোথায়? বাংলাদেশে বুয়া আছে নাকি? যারা আছে সবাই মেম সাহেব। ওটাই কি বলো, আমি যে আগের বাসায় ছিলাম সেখানে 4 জন বুয়া ছিল, 2 জন ইয়ং, 2 জন বয়স্ক। আমাকে কত সেবা যত্ন করতো। এত কথা কেন বলেন বল ভাই? আপনি আসলে অনেকদিন বিদেশ ছিলেন, 7 বছর আগের কথা এখন বললে হবে? এখন আর কোনো বুয়া নাই, সবাই মেম সাহেব। আমরা মেম সাহেবই বলি। বড় ভাই মেয়ে আমার, তাহলে
ভিতরে ঢুকা। মানে আমি ভিতরে যাওয়া ঠিক বুঝতে পারছি না। তোমরা তো আমাকে অনেক ইজ্জত করেছো, যত্ন করেছো, ভিতরে গিয়ে আপনি ভিতরে যান ভাই রে। আমার বাপের কথা ভাই, এটা আরবি শব্দ ফার্সির সাথে মিল আছে। মানে সেবা দিছ, যথেষ্ট সেবা দিছে ভাই। ভাই আমার খেয়াল ছিল না, মুখ ফসকে সব কথা বাইরে গেছে। বাসার থেকে বাড়ি ফিরে দেওয়ার ব্যবস্থা করছিলেন। ভাই ভুলে গেছেন ভাই, আমি আর কোনোদিন করবো না ভাই এরকম। আবার যদি ভুল হয় না, কাপড় চোপড় খুইলা সেরা লুঙ্গি পরায় রাখবো, কম যে পাগল এর লিগে উল্টা পাল্টা কথা বলতেছে, তখন আর আমাকে কোনো সমস্যা হইব না। কি কোনটা সেরা লুঙ্গি? এইটা এইটা মনে রাখি জানি থাকবে। বসেন। এরকম রাগনের সালাম নেই আমার তো মিথ্যা। হ্যালো হ্যালো। হ্যাঁ, কই তুই নিচে আসছিস? না রে, ঝামেলায় পড়ে গেছি। মানে ইমার্জেন্সি কিছু? না রে, ইমার্জেন্সি কিছু না, ওই ভাড়াটিয়া প্রবলেম। কেন, মানে ওরা কিছু বললো নাকি আবার? কোন দিন কোনো ঝামেলা করে না বল? পুরোটা ঝামেলার মধ্যেই তো আছি আমি। দেখ, বাসায় এমনিতেই তেমন কোনো ছেলে মানুষ থাকে না, আব্বাও বেশিরভাগ টাইম বাসায় থাকে না। তার মধ্যে অপরিচিত চেনা জানি 3টা উইয়ার্ড ব্যাচেলর এসে ভাড়াটিয়া হিসেবে থাকতেছে। কেমন না, কোত্থেকে আসছে, কেমন তারা। আর ছেলেগুলো না খুবই উদ্ভট টাইপের, খুবই উইয়ার্ড। ছাদে যেতেও আনিজি লাগে, সিঁড়িতে উঠানামা করতে আনিজি লাগে। আর একটা তো আছে এমন ফালতু, ওটাকে দেখলে মনে হয় কষায় থাপ্পড় মারি। চশমা পরে, কিন্তু চশমা পরে আসলে বেচারা না, সরি, চশমা পরে আসলে একটা অন্ধ। সে কি করছে তুই জানিস? ফুলদানিটা কিনলাম মনে এত শখ করে, শীতে ধাক্কা লেগে সে আমার ফুলদানিটা ভেঙে ফেলছে। মানে এই চশমা পরা তাহলে মানে কি? তারপর কি করছে শুনবি? কোত্থেকে জানি গিয়ে আবার সেম এটা কিনে আনছে। মানে এমন মেজাজটা খারাপ হচ্ছে না আমার। আচ্ছা ঠিক আছে, আমি একদিন তোদের বাসায় আসি, তুই ওদের সাথে আমার পরিচয় করাই দে, তারপর বাকিটা আমি দেখছি। মাথা খারাপ? আমি ওই ছেলের সামনে যাবো? অসম্ভব, কোনোদিন না। হ্যাঁ, তুই বাসায় আসলে আমি বুয়াকে দিয়ে পাঠিয়ে দিতে পারি, বাড়ি তুই দেখিস। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি রে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকা বাই। ওকে বাই। ভাবি, আমার খুব মন খারাপ লাগছে। ওরা আমাদেরকে শুধু খেজুর দিল আর ওদেরকে কত কিছু দিল। আমারও ভাবি, মনটা অনেক খারাপ। তোমার তাহলে আপনি হাসছেন কেন? কই না তো, হাসছি না তো। কই আমার দেখেন চেষ্টা থেকে মনে হচ্ছে আমি হাসছি। পাপাকে বলতে গিয়ে কি অপমান চাই না হলাম। আমার তো ভাবি একেবারে বুক ফেটে কান্না আসছে। হাসি ভাবি চলেন, এগুলো নাজমুল ভাইকে ফেরত দিয়ে আসি। চলেন ফেরত দিয়ে আসি। আচ্ছা ভাবি, এগুলো তো তোবারও কি ফেরত দেওয়া ঠিক হবে? হ্যাঁ তাই তো। আচ্ছা ভাবি, আমরা তো মন খারাপ কেন করছি? কেন আবার? আমাদেরকে শুধু খেজুর দিয়েছে, আর লুৎফা আপাকে জায়নামাজ তসবিহ এগুলোও দিয়েছে। না না ভাবি, জায়নামাজ তসবিহ তো খালি সাথে দিয়েছে, পাপাকে শুধু খেজুর দিয়েছে। তাই তো, চলেন ভাবি লুৎফা আপাকে বলে আসি যে আপনাকে কিন্তু শুধু খেজুরই দিয়েছে, আপনি কিন্তু জায়নামাজ তসবিহ পাননি। তোমরা আমার ঠান্ডা বালিশে তোমরা ব্যাগটা মিলে রেখেও খাইবা। না শেষ হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম সাহেব। তাহলে আপনার চলে যান, অসুবিধা না, আমরা খাই নেব। এটা কেমন কথা বললো তুমি? হ্যাঁ, বাট নেমান হচ্ছে না, তার একটা সমাধানের ব্যাপার আছে না। মানে এটা তো তুমি একটা নিচ্ছ, আমার সবিচ্ছ না আমি কিন্তু ছেলের মতন দিই না। হ্যাঁ, এক কাম করো, তোমরা ব্যাগ মিলে লাইন ধরে বল, আমি বাইরে ছেড়ে দিই, তোমরা আরাম করে খাও। রেডিও বাজছে, আমরাই তো
কি হঠাৎ করে ভালো ব্যবহার শুরু করলো না? আমি কিন্তু টাকি লেগে যেতেছি। শোনেন, মামুদের ঠান্ডা না, অনেক গরম, পুরাই উল্টা, সাবধান। স্যার আমি এটা কথা কম কেন? কথা কম বলবেন আপনি, খুব চাপ থাকে। উল্টা বসে খাওয়ানি বসে। আসেন আসেন, আগে আসেন। আবার কি হলো? একটা কথা বলতে আসলাম। বলেন শুনি। ভাবি আপনি বলেন। আপনি বলেন ভাবি। না না, আপনি বলেন। লতা ভাবি আপনিই বলেন। বুদ্ধিটা তো আমি দিয়েছি, এবার আপনি বলেন। বলবো? হ্যাঁ বলেন। শুনেন লুৎফাপা, নাজমুল ভাইরা আপনাকে খেজুর দিয়েছে, আমাদেরকেও খেজুর দিয়েছে। আর ডায়নামাস তসবি সেটা তো আপনাকে দেয়নি, সেটা তো দিয়েছে খালুজানকে। তাই আমাদের আর মন খারাপ নেই। তা হাসি কি হলো? হাসলাম কোথায়? কি বলে? শোনেন আপা, আপনাকেও খেজুর দিয়েছে, আমাদেরকেও খেজুর দিয়েছে। আপনাকে যদি অন্য কিছু দিত তাহলে আমাদেরকেও দিত। আমি হচ্ছে এই বাড়ির ল্যান্ডলেডি, আপনাদের সাথে আমার তুলনা করছেন? আপা আমরা এখন যাই, হ্যাঁ আমাদের অনেক কাজ করেছে। আমি চলেন চলেন। মেহমান মানুষ কলার আমনি খাই। আপনাকে ধন্যবাদ। মাছের মাথা আমার অত্যন্ত প্রিয়। ওই আরব দেশে এত বড় মাছের মাথা পাওয়া যায় না। এখানে ছোট ছোট পিচ্ছি মাছ, মরুভূমি তো, মরুভূমির দেশে ছোট ছোট মাছ পাওয়া যায়। মরুভূমিতে মাছ আইব করতে বালি না, মানে পানি আছে। মরুভূমিতে মাছ পাওয়া যায় না, মাছ সব বিদেশ থেকে যায়। আর বড় মাছ ওখানে ঢোকা নিষিদ্ধ। গভর্নমেন্ট বলে দিচ্ছে যে ছোট ছোট মাছ। হ্যাঁ, নানান কারণ আছে, এগুলো আপনারা কম দেবো না। দেখতে পাবেন না ভাই? কথা কি করবো? আমি তো একটু লবণ চাইছি। যাবে কই, সেও বুঝে না, তোরে কই, তুইও বুঝোস না। এত লবণ খাওয়ার দরকার কি? লবণ খেলে প্রেশার বাড়ে, লবণ খাওয়ার দরকার নাই। একটু লবণ দেখি না, বাটিটা সরাই, এনে বাটি থাকলে তো তুই বারবার লবণ নিবি। তো আপনি তো মরুভূমির দেশে মনে হয় মাছ হচ্ছে পান না নাকি? নেন আমি আরেকটা মাছ খাই। আপনি আরব দেশে চাইছেন না, আঙ্গুর পানি যত সবর খুশি। কেন খুশি হয়েছে কেন? উনি ভাষা যাবেন তো, এই বিষয়ে আমরা লোক একটু বাচ্চা আমার কি যে আনন্দ হচ্ছে না, আমি আপনাকে বলে বোঝাতেই পারবো না। আচ্ছা আপনার এত বুদ্ধি আসলো কি করে? ইন্ডিয়ান সিরিয়াল দেখে, ইন্ডিয়ান সিরিয়াল দেখে দেখে আমি আমার কুটনামি বুদ্ধিগুলোকে আরো তীক্ষ্ণ করছি। আমারও কিন্তু কুটনামি বুদ্ধি তীক্ষ্ণ করা উচিত। আপনি ইন্ডিয়ান সিরিয়াল দেখছেন না কেন? না আমার তো ভয় লাগে। ভয় লাগে কেন? ফুসফাস শব্দ হয় তো মনে হয় সাপেই ফুসফাস শব্দ করছে, পাশেই কোথাও ফনা তুলে আছে। আমি আবার সাপ খুব ভয় পাই তো তাই। কিন্তু ভয় পেলে তো কুটনামি বুদ্ধি শিখতে পারবেন না। আন্টি কুটনামি বুদ্ধি কি? কুটনামি বুদ্ধি আমি তোমাকে পরে শিখিয়ে দেব, ঠিক আছে মা? দেখেছেন লতা ভাবি, লুৎফু আবার এত বড় মুখটা আমাদের কথা শুনে কেমন এতটুকুন হয়ে গেছে। আমার কিন্তু অনেক মায়া লেগেছিল। আচ্ছা এখন সে কি করছে? মনে হয় ঘরের মধ্যে দরজা দিয়ে কান্না করছে, তাই না? যদি কান্না করে তাহলে একদম ঠিক আছে, উচিত শিক্ষা। একদম উচিত শিক্ষা। কাউকে মনে কষ্ট দেওয়াই কি কুটনামি বুদ্ধি? হ্যাঁ হ্যাঁ মা, এটাই কুটনামি বুদ্ধি। চলেন ভাবি। চল। আমার কাজ কাম শেষ, আমি তেল আনতে যাই। অনেক শুক্রিয়া, খোদা হাফেজ। খাতো দিত না আমারে, ব্যক্তির উপর দিচ্ছে, আমার কি করে কিনে? সবকিছু বোঝানো যাচ্ছে না, আছে নাকি বাসনপত্র? না
ঠিক আছে যাই ভুললেই গেছে না কি আমার মোবাইল হচ্ছে না কি গো বুঝতেছি না ও তাইলে মনে রান্ধন করে গেছে ও একটা কথা কইতে ভুলে গেছিলাম আপনারে অনেক ধন্যবাদ কেন ওই যে আপনি যে তাগড়ে বিদেশে খাজুর দিছিলেন না তারা আমার একটা দিছিল খাইছি অত স্বাদের খাজুর আমি জীবনও খাইছি না গো অত মজা অত স্বাদ মুখে মনে লাগে রয়েছে আপনার তো খেজুর দেওয়া হয় নাই তাই এই ছোট ভাই নজরুল ওই ওনাকে কিছু খেজুর এনে দাও একটা উষ্টা দিয়ে ওই বেটা খেজুর দাস না কেন রে আমি তার খেজুর দেবো কোনতে খেজুর কি আমার কাছে খেজুর তো আপনার কাছে আমার কাছে রয়েছে তুই আমার কাছ থেকে দিবি টেবিলের উপর খেজুর রাখা আছে যা খেজুর নিয়ে যা তার একটা গুরুত্ব আছে না আমার কাছে সে তো আমাদের খেজুরটা দিতে হইব না আপনি কি আমার মনে করতে হবে সবসময় হাতে তুলে দেয় অনেক ধন্যবাদ তাহলে আসি হ্যাঁ ভাই মানে উনি তো খরজুরের জন্য ঘোরাঘুরি করছিল আমি বুঝতে পেরেছি তাছাড়া মানে উনি তো মেম সাহেব মানুষ না দিলে আবার আপনারা মাছের মাথা তো আমি জানি আপনি তো দেখলেন যে জোর করে আমাকে তুলে দিল আপনার মাছের মাথা নিজেদের মাথায় এখন ঠিক থাকতেছে না কি করালো শোনেন নাই বাড়িওয়ালা আসতেছে হজের খোঁজ খবর নেবো আপনার কাছে ভাই আমি হিন্দু মানুষ আমি তো হজের কিছু জানি না জানেন না ক্ষতি গেছেন কেন বুঝছি আমি বুঝে পড়াইছি এবার আর রক্ষা নেই ধরা পড়তেই হবে না আমি এ বাড়িতে থাকবো না মান সম্মান নিয়ে আগে কেটে পড়বো আমি চলে যাবো বেটাই কি কোথায় কোথায় বাড়ি থেকে চলে যাবো কই যাবি তুই চুপ করে বসে থাক এখন সবাই যার যার মতো চিন্তা করো বাড়িওয়ালা আসলে কি অ্যান্সার দিবা চিন্তা করো সবাই ভাই আমার চিন্তার কিছু নয় আমি হিন্দু মানুষ কথা তো বলতে হবে আপনাকে আমরা শিখিয়ে দিচ্ছি হজের দায়িত্ব হাঁটলে নেই একদম মার হজের একটা গাইড আনতে হবে হজের গাইড খেজুর এখন তো রোজার মাস না খেজুর কেন কোত্থেকে আরে আমাদের উপরতলার নতুন ভাড়াটি আছে না ওই যে নাজমুল ভাইরা উনাদের বাসায় নাকি আরব দেশ থেকে এক বড় ভাই এসেছে অনেকগুলো খেজুর নিয়ে এসেছে ফ্ল্যাটে সবাইকে দিয়েছে আমাদেরকেও দিয়েছে তুমি এভাবে রিয়েক্ট করতেছো কিসের জন্য আরে বাবা এটা আরব দেশের খেজুর তো তোবারক সাধারণ খেজুর না নইলে কি আর আমি অন্যের দেওয়া জিনিস রাখতাম তোবারক বলেই তো রেখেছি নিয়ত করে খেতে হয় নাও খাও শোনো এই খেজুর মরুভূমির দেশে হয় বাংলাদেশে খেজুর হয় না বাংলাদেশে যেগুলো পাওয়া যায় সেগুলো ওই দেশ থেকে আসে আচ্ছা ঠিক আছে তো এখন নিয়ত করে খাও তো নাও আমি এখন চা খাবো আগে খেজুর খাও তারপরে চা খাও কি আশ্চর্য খেজুর খেয়ে চা খাওয়া যায় নাকি খেজুর মিষ্টি না ঠিক আছে তাহলে তোমার চা খেতে হবে না তুমি খেজুরি খাও আমি এখন চা খাবো খেজুর খাবো জাকির বিসমিল্লাহ বলো আরে বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ বলতে হয় তোমার জন্য পুরো পবিত্র জিনিসের নিয়ামত আমি পাবো না আম্মু নামটা লিখো প্যাকেট জানো আজ কি হয়েছে জানি তুমি জানো বলো তো কি হয়েছে আমার বউ তার ভুলটা বুঝতে পেরেছে ভুল বুঝতে পেরেছি কিসের ভুল বুঝতে পেরেছি বউদের ঘুমটা দেওয়া উচিত যাক আমি তো ঘুমটা অন্য কারণে দিয়েছি কি কারণে এই কারণে খেজুর হ্যাঁ উপরে নাচ আছে না তার বড় ভাই আরব থেকে এনেছে আমাদেরকেও দিয়েছে তাই
জানো এটা কিন্তু খেজুর না, এটা যদি তুমি নিয়ত করে খাও তাহলে তোমার মনের আশা পূরণ হবে। নাও হা করো, বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ। এই কি নিয়ত করেছো? নিয়ত করেছি আমার বউয়ের হাসিটা যেন একটু কমে। এখন দেখতেছি হাসিটা আরো বেড়ে গেল। বাবা আমি আজ কুটনামি বুদ্ধি শিখে গেছি। কি? হ্যাঁ, কিভাবে কুটনামি বুদ্ধি করতে হয় আমি শিখে গেছি। কার কাছে শিখেছো এইসব কুটনামি বুদ্ধি? লতা আন্টি। নাও একটা খেজুর খাও, ধরো। ভাইজান রাত্রিবেলা কোথায় যাচ্ছেন? হাজী সাহেবের সাথে দেখা করে হজ সম্পর্কে কিছু একটু জেনে আসি। সবকিছু কিন্তু খুব ভালো করে জেনে আসবেন, রাস্তাঘাটের কথা সবকিছু জিজ্ঞেস করবেন, যাতে ওখানে গিয়ে আবার হারিয়ে না যান। আরে হারাবো কেন, উনি তো নিজেই সৌদি আরবে থাকবেন, উনার সাথে দেখা হয়ে যাবে। যদি উনার ওখানে উঠতে পারি তাহলে তো খুবই ভালো হয়। তাহলে তো খুবই ভালো হবে ভাইজান, তার কোনো চিন্তা নেই। আর ওরা তো খুবই ভালো, আপনাকে না করবে না, নিশ্চয়ই খুব ভালো করে আদর যত্ন করবে। দেখি শুনে আসি। জি ভাইজান। ভাই এটা কথা বলবো? বলেন ভাই, এখন তো গভীর রাত, মানে এসব জুব্বা জাব্বি খুলে ফেলি, তারই মোজ নিয়ে ঘুমানো তো প্রবলেম। খোলেন, কালকে সকালে আবার পরে হলেন। ভাই এগুলা কি সারা জীবন পরে থাকতে হবে? সমস্যাকে মিটুক, তারপরে দেখা যাবে না, আপাতত পরে থাকেন। কি যে মুশকিলের মধ্যে পড়লাম। আগে যদি জানতাম তাহলে এই বেশ ধরতাম না, চাইনিজ বেশ ধরতাম। মাথার চুল কামাইয়া দুই পাশে সামান্য গোফ, ঘুমাইতে কোনো সমস্যা হইতো না। আসলে তো ভাই আপনার চাইনিজ সাজলে খুব ভালো মানে তো। আপনার চেহারার মধ্যে না একটা চাইনিজ কাট ভাব আছে। সত্যি বলতেছেন ভাই? তাহলে তো এরপরে চাইনিজ বেশ ধারণ করবো। হ্যাঁ খুব ভালো হয়, খুব ভালো হয়। হ্যাঁ তাই তো, খুবই ভালো হয়। তাহলে বাড়ি আলাদা যে আমরা কব যে আমাকে খাওয়া ওই সালাতে বিয়ে দিয়া, উনিও তো আমাকে খালু সালাম আলাইকুম। তখন আপনি আমাকে বলবেন খালু জান। কোনো সমস্যা নেই, দরকার পড়লে বাড়িওয়ালাকে আগ বাড়িয়ে আমি আমার মুখ দিয়ে কথা বলবো। এই বেটা, বাড়িওয়ালারে আমরা কইয়া দিছি না যে আমাকে খালাগো কই কই বিয়া হইছে? হ্যাঁ, আমাকে নতুন করে খালা পয়দা করবা, তারপর চিনে বিয়া দিবা? ভাই ওর কথা বাদ দেন যে, আমার তো খিদে লাগেছে, আপনার খিদে লাগেনি? আমি তো আজকে দুপুরে কিছু খেতেই পারিনি। কেন খাস নাই কেন? খাবো কি, এই ব্যাপারটা রাক্ষস ঘরের মধ্যে থাকলে খাওয়া যায়? সমস্ত খাবার তো বুয়া ঠেলে ঠেলে তার পাতে দেছে, আমাকে কিছু দেছে? ভাই আপনার একটা কথা কয়ে দিলাম, রাত্রির বেলা খাওয়ার সময় কিন্তু মাছের একটা কাটাও আমি দেবো না কয়ে দিলাম। ভাই আমার কি দোষ? হ্যাঁ, আমি তো আর মাছের মাথা চাই নাই ভাই, আমার দিছে। বেল দিছে, দেখ কে আসছে, দেখ। এত রাত্রি আবার কি যা? আপনার পাতে না হয় বুয়ার দিছে, আপনি আপনার পাতের তন তুলে ছেলেটা দিতে পারতেন না? জি পারতাম, কিন্তু আইটা জিনিস দিয়া যদি আবার থাপ্পড় খাইতাম। বাড়িওয়ালা আসছে, লাভ দাউনের কি আছে? তার বাড়ি সে আসবে না? যা খুলে দে, যা। দাড়ি খুলে ফেলাইছে, ড্রেস খুলে ফেলাইছে, তাইলে? হ্যাঁ তাই তো, এই মুহূর্তে বাড়িওয়ালা ঢুকে পড়া মানেই সর্বনাশ হয়ে যাওয়া, ধরা পড়ে যাওয়া। হায় হায় রে, আমাদের ধরা পড়া কেউ ঠেকাতে পারলো না, কেউ না, কেউ না, কেউ না। আরে দাঁড়ান ভাই, এক কাজ করি, মানে ওনারে আপনার ঘরে পাঠাই দিই, মানে উনি আমাকে ঘরে যে জুব্বা জুব্বি যা কিছু পরে দাড়ি টাড়ি সব কিছু পরে ফেলা, তারপরে মনে করেন ওনারে এই ঘরে এনে বসে বাড়িয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ সেই ভালো, সেই ভালো। উল্টা পাল্টা বুদ্ধি দিলেই কি হবো নাকি? বাড়িওয়ালা আসবো কিসের জন্য? আই সেই তো হজের কথা জিজ্ঞেস করবো, হজ সম্পর্কে সে কিছু জানে? হায় হায়, ধরা পড়ে গেছি, ধরা পড়ে গেছি। এই ধরা পড়ে কেউ ঠেকা উঠতে পারতেছে না। না আমি আর এই বাড়িতে থাকবো না ভাই। থাপ্পড় দিয়ে দাঁত ফেলাই দেবো, কথায় কথায় খালি এই বাড়িতে থাকবো না, এই বাড়িতে থাকবো না। তাই শুনেন, আপনি গিয়ে বাথরুমে ঢোকেন, যেই পর্যন্ত আমি বাইরেতে না কমই পর্যন্ত আপনি বাইরে না। হ্যাঁ ভাই আমি পরেরটা বুঝবো। বাথরুমে তো গন্ধ ভাই। ভাই কইছো তো খুলে দেবো ভাই, আপনার চুপচাপ বসা। চলেন, সবাই আছে তো? জি 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 আঙ্কেল, চলো 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 প্লিজ।
মোখলেস ভাই বসেন বসেন। বাবারা তোমরা কেমন আছো? জি ভালো আছি। জি আঙ্কেল আমরা ভালো। হ্যাঁ আঙ্কেল আমরা অনেক ভালো আছি। তোমাদের নতুন মেহমান কোথায়? ওনার সাথে একটু আলাপ করি। উনি তো একটু ওখানে বাথরুমে আর কি। ওটাই। আচ্ছা আসো, ওনার সাথে তো কথাই হলো না, একটু আলাপ আলোচনা করি। আঙ্কেল ওনার তো অনেক দেরি হবে, লেট হবে। কোনো সমস্যা নেই, আমি অপেক্ষা করতে পারবো। হ্যাঁ হ্যাঁ সেটাই করে নোট। কিন্তু আঙ্কেল লেট যে অনেক হয়ে যাবে। বললাম তো কোনো সমস্যা নেই, তোমাদের সাথে বরং গল্প করি। তোমাদের সাথেও তো গল্প গুজব করার সময় পাই না। না আঙ্কেল ঠিক আছে, আপনি আসলে আমাদের ভালোই লাগে। হ্যাঁ হ্যাঁ অনেক ভালো লাগে, অনেক অনেক। আঙ্কেল আপনি আসছেন না, মনে হয় আমাদের বাবা আমাদেরকে দেখতে আসছে। আপনি কিন্তু আসবেন আঙ্কেল, অনেক আসবেন অনেক। বেটা তুই কাঁদছিস কেন? আঙ্কেলকে দেখলে আমার আব্বার কথা মনে হয়। কেঁদো না বাবা, কেঁদো না। আমি রোজ 3-4 বার এসে তোমাদের খোঁজ নিয়ে যাব। ওকে, তোমার আবার কি হলো বাবা? ওঠো ওঠো। 3-4 বার আসবেন? হ্যাঁ, এর বেশি পারবো না বাবা, অনেক কাজ, অনেক দিকে খেয়াল রাখতে হয় তো। হ্যাঁ আঙ্কেল সেটাই তো, আপনি এখানে এসে আমাদের সঙ্গে দেখা করলে তো আপনার শরীরের উপরেও চাপ পড়ে, বরং আমরা গিয়ে আপনার সঙ্গে দেখা করবো। কোনো অসুবিধা নেই, তোমাদের যখন ইচ্ছা আসবে। হ্যাঁ ঠিক আছে। জি ভাইজান হাজি সাহেবের সাথে দেখা করতে গেছে। মানে? আরে এত অবাক হওয়ার তো কিছু নাই, আমি এক্ষুনি যাচ্ছি, ভাইজানকে ডেকে নিয়ে আসছি। তুমি ডাকতে যাচ্ছ মানে বুঝলাম না। অনেকক্ষণ হলে গিয়েছে, ডেকে নিয়ে আসছি। হাজি সাহেবের সামনে যাচ্ছি তো, সেদিন ওনাটা ভালো করে জড়িয়ে নিচ্ছি। তোমার আবার ওখানে ডাকতে যেতে হবে কেন? তাহলে কি তুই যাবি? তুই তো আবার ওদেরকে পছন্দই করিস না। আরে অদ্ভুত, আমার যাওয়া লাগবে কেন আর তোমারই বা যাওয়া লাগবে কেন? আব্বাকে ফোন দিলে তো আবার চলে আসে। কেন ফোন দিতে টাকা লাগবে না? এই ফোন দিস না কিন্তু, আমি এক্ষুনি যাচ্ছি উপরে। চুপ করো, এত টাকার চিন্তা তোমরা করা লাগবে না, আমি আব্বাকে ফোন দিচ্ছি। আরে ফোন দিস না, আমি তো যাবো, একটু হাঁটো হয়ে যাবে আমার। ফোন দিস না। সেখানে কি ফোন দেওয়া লাগে? হেঁটে যাওয়া যাবে না। হ্যাঁ যত সব টাকা খরচের হ্যালো, হ্যাঁ আব্বা, হ্যাঁ কই তুমি? কখন আসবে? আমার ক্ষুধা লাগছে তো। ও আসতেছো তুমি? আচ্ছা তো আসো আসো, ঠিক আছে। তোকে যে এত করে বললাম তাও তুই ফোনটা দিলি, বেশি পাকামো না? হ্যাঁ এত টাকা পয়সা হয়ে গেছে তোর, সব সময় শুধু খরচ। হ্যাঁ এই ভি একটা কথা শুনবে না। যখন তখন ফোন করবে। আরে আমি বললাম যে আমি একটু উপরে যাই, তা না, এই তো ফোন। বাবা হ্যাঁ, ওরা তো গল্প জুড়ে দিছে, আমি তো গরমে পেরেশান। আমার কথা কি ভুলে গেল না? আমার কি আজ সারা রাত বাথরুমে থাকা লাগবো? হে ভগবান। আমার কি সারা রাত বাথরুমে আটকা থাকতে হবে? আঙ্কেল আপনার মনে হয় লেট হয়ে যাচ্ছে, আমি বেটার একটু চেষ্টা করে দেখি তাড়াতাড়ি বের করে নিয়ে আসা যায়।
শেষ হয়েছে, আঙ্কেল আপনার জন্য ওয়েট করতেছে। আচ্ছা, উনি সৌদি আরবে কোথায় থাকেন? সৌদি আরবে থাকে আঙ্কেল। সৌদি আরবের মক্কা, মদিনা, জেদ্দা কোন অঞ্চলে থাকেন? সব জায়গায় আঙ্কেল, সব জায়গায় থাকেন। মানে একটা লোক সৌদি আরবের সব জায়গায় থাকে কিভাবে? আরে একটা লোক উপরে যেতে হবে, সেখানে আবার ফোন করতে হয়। হ্যাঁ, আপনি তো তাজ্জব ঘটনা ঘটে দিলেন। বোতলের পানিতে ফু দিলেন, সেই পানি বুয়া খাইলো, খাওয়ার সাথে সাথে পেট ভালো হয়ে গেল।